জননেতা নজরুল ইসলাম আজাদ ভাই মনোনয়ন দিবেন, আমরা তার পক্ষে বিনা বাক্যে অবনত মস্তকে সমর্থন দিয়ে যাব ইনশাআল্লাহ। আমার কথা হচ্ছে, এখনো নাকি শুনি ফ্যাসিবাদের দোসররা, নিশি কুটুম্বরা, রাজনৈতিক পতিতারা, রাজনৈতিক ব্যবসারা রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় উঠোন বৈঠক করে। আপনারা সেগুলো খেয়াল রাখবেন। ফ্যাসিবাদের কোনো দোসরকে, কোনো সদস্যকে আপনারা উঠোন বৈঠক করতে দিবেন না। আপনারা সম্মিলিতভাবে প্রতিরোধ করবেন। তারা সেই ফ্যাসিবাদের দোসরদেরকে পায়ের নিচে যাদের মাটি নেই তাদেরকে আবারও একটা সিন্ডিকেটের মাধ্যমে আমাদেরকে কোণঠাসা করার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। সেই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। আমি বলবো, হানিফ ভাই আন্দোলন সংগ্রামে দুঃসময়ে গুলির মুখে জীবনের সর্বোচ্চ রিস্ক নিয়ে উচিতপুরা ইউনিয়ন বিএনপির নেতৃত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি উড়ে এসে জুড়ে বসেন নাই। তিনি 5 তারিখের পরে নেতৃত্ব গ্রহণ করেন নাই। যখন নেতৃত্ব নিতে মানুষ অস্বীকৃতি জানাইতো তখন তিনি নেতৃত্ব নিয়েছেন। মামলা, হামলা, জেল, জুলুম, কেরিয়ার, ব্যবসা বাণিজ্য সব বিসর্জন দিয়ে রাজপথে নেতৃত্ব দিয়েছেন আমাদের উচিতপুরা ইউনিয়নের। সুতরাং আমি আশা করব জননেতা নজরুল ইসলাম আজাদ ভাই আমাদের 2500-এর গণমানুষের নেতা, জনগণের ভোটে প্রত্যক্ষ নির্বাচনে নির্বাচিত এমপি গুন্ডা বাবুর মতো 2009 সালের কারচুপির নির্বাচনের এমপি নয়, 2014 সালের বিনা ভোটের এমপি নয়, 2018 সালের নিশিরাতের এমপি নয়, 2024 সালের 7ই ডিসেম্বরের আমি এবং ডামির একতরফা পাতানো নির্বাচনের এমপি নয়। তিনি জনগণের রায়ের এমপি। তিনি সঠিক নেতৃত্ব নির্বাচিত করতে ভুল করবেন না। আমি আশাবাদ ব্যক্ত রাখি আমাদের বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, এই বঙ্গভূখণ্ডের ভূমিপুত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, তিনি কখনো সঠিক নেতৃত্ব নির্বাচন করতে ভুল করবেন না। জননেতা তারেক রহমান বলেছেন, মিছিলের সর্বশেষ লোকটিও যেন রাজনৈতিক পরিচয় পায় এবং মূল্যায়িত হয়। আমরা মনে করব বিএনপি থেকে যিনি নির্বাচিত হবেন, মনোনীত হবেন, আমরা এক বাক্যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির সকল অঙ্গ সংগঠন তার পিছনে তাকে বিজয়ী করতে সর্বশক্তি দিয়ে আমরা সেই কাঙ্ক্ষিত রেজাল্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ। রাজি আছেন না? উচিতপুরায় উগ্রবাদী সংগঠন, নিষিদ্ধ ধর্ম ব্যবসায়ী এবং গুপ্ত সংগঠনের সদস্যরা যেভাবে আমাদেরকে জাতীয় নির্বাচনে লজ্জিত করেছে, যারা গুপ্তভাবে বিএনপির বেশ লাগিয়ে পাল্লায় ভোট দিয়েছে, দাড়ি পাল্লায় ভোট দিয়েছে, সেই ব্যাপারে আপনারা সজাগ থাকবেন যেন জাতীয় নির্বাচনের মতো আমাদেরকে গুমে রেখে আমাদের বিজয় ছিনিয়ে নিতে না পারে। উগ্রবাদী সংগঠন তারা ঐক্যবদ্ধ, আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। ভবিষ্যতে আশা করব উচিতপুরা ইউনিয়নে যতগুলো এরকম আলোচনা সভা হবে, উঠোন বৈঠক হবে, আমাদের দল থেকে যতজন প্রার্থী আছে সবাই মিলে যদি একটা সবার আয়োজন করেন প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, আমার মনে হয় এই জিনিসটা সুন্দর হয়। আপনাদের যাকেই মনোনয়ন দিবেন আজাদ ভাই, বিএনপি এবং তারেক রহমান, আমরা বিনা বাক্যে বিনা প্রতিবাদে আমরা আপনাদেরকে মেনে নিব, আপনাদের পক্ষে কাজ করব এবং বিএনপির বিজয় ছিনিয়ে আনতে সর্বশক্তি নিয়োগ করব। আমূলিক আসলে